বোকা কুমিরের কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। একের দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একের দাগে তোমার জানা কয়েকটি উভচর প্রাণীর নাম লেখো। ব্যাঙ, কুমির। দুই দাগে তোমার জানা কয়েকটি সরীসৃপের নাম লেখো। সাপ, টিকটিকি। তিনের দাগে ছোটদের জন্য লেখা পশু পাখির গল্পে সবচেয়ে চালাক প্রাণী বলতে আমরা কাকে বুঝি? শেয়ালকে। চারের দাগে মাটির নিচে হয় এমন কয়েকটি ফসলের নাম লেখো। আলু, গাজর, পেঁয়াজ। পাঁচের দাগে ধান গাছ থেকে আমরা কী কী পাই? ধান, খড়। ছয়ের দাগে কুমির ও শিয়ালকে নিয়ে লেখা অন্য কোনো গল্প 5টি বাক্য লেখো। ঠিক আছে। দুইয়ের দাগে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কুমির, নদী; শিয়াল, জঙ্গল; আলু, ক্ষেত; আখ, চিনি; গরু, খড়। তিনের দাগে দেখো গল্পের ঘটনাক্রমে সাজিয়ে লেখো। দেখো আমি সাজিয়ে দিয়েছি। তিনের একটা, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 4, এটা 3, এটা 5। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। 4 দাগে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। 2 দাগে সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। 3 দাগে শিয়াল সে ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল। 4 দাগে সেবার হলো আখের চাষ। 5 দাগে শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। 5 দাগে দেখো পাশের সবজিঝুড়ি থেকে খুঁজে নিয়ে একই অর্থ শব্দ পাশাপাশি লেখো। দেখো এখানে সব দেওয়া হয় সবজিঝুড়ি। চাষ, কৃষি; আখ, ইক্ষু; আগা, অগ্রভাগ; মাটি, মৃত্তিকা। 6 দেখো বাক্য শেষ করো। 6 দাগে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে কুমিরটিকে আমার মনে হয়েছে সে খুব বোকা। 6 দাগে গল্পের শিয়ালটি আসলে খুব চালাক। দেখে কুমির গল্পে মোট 3বার ঠকেছে। প্রথমবার সে ঠকে গেছে কেননা আলুর গাছের উপর নিয়ে। দ্বিতীয়বার তার ঠকে যাওয়ার কারণ হলো ধান গাছের গোড়া নিয়েছিল। তারপরের বারে আখের আগা গোড়া না জানার জন্য সে ঠকে গেছে। 6 দাগে শিয়াল বারবার লাভবান হয়েছে কারণ সে ছিল চালাক। ও নিচের দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ লেখো। 7 দাগে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। বিশেষ্য। ঠিক আছে। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল, এটি সেটা সর্বনাম। 7 দাগে আচ্ছা আসছে বার দেখবো, এটি ক্রিয়া। দেখবোটা ক্রিয়া। 7 দাগে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বার করে নেবে, এটি কি ক্রিয়া। 7 দাগে এবার আমাকে গোড়ার দিকে দিতে হবে, আমাকে এটা সর্বনাম আর গোড়ার দিকটা বিশেষ্য। দেখো ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন দাও আর ভুল বাক্যটির কাট চিহ্ন দেখো এই করে দিয়েছি। কাট চিহ্ন, টিক চিহ্ন, কাট চিহ্ন, কাট চিহ্ন, এটা কাট চিহ্ন। নদী দেখো বাক্য রচনা করো। আগা, গোড়া, চাষ, আখ, নোনতা। আগা কুমির আলু গাছের আগা নিয়ে ঠকে গেল। গোড়া কী হবে? কুমির আখের গোড়া নিয়েছিল। চাষ হবে কুমির ও শিয়াল চাষ করেছিল। আখ কী হবে? আখের রস খুব মিষ্টি। নোনতা, নোনতা বেশি খাওয়া যায় না। দেখো বিপরীতার্থক শব্দ লেখো। লাভ, ক্ষতি; মিষ্টি, তেতো; নিচে, উপরে; কাজ, অকাজ; মজা, নিরানন্দ। 11 দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা 2টি বিখ্যাত বইয়ের নাম লেখো। এখানে দেখো টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন। ঠিক আছে। তিনি ছোটদের জন্য কোন পত্রিকা বের করেছিলেন? দেখো সন্দেশ পত্রিকা। 11 দেখো তার সন্তানদের মধ্যে শিশু সাহিত্যিক হিসেবে কার অস্তিত্ব পরিচিত? ঠিক আছে। তার সন্তানদের মধ্যে সুকলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং প্রত্যুষিত রায় প্রত্যেকেই শিশু সাহিত্যিক অসাধারণ শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12 দাগে গল্পে কারা চাষ করতে গেল? কুমির ও শেয়াল। 12 দাগে কিসের কিসের চাষ তারা করেছিল? আলু, ধান আর আখের চাষ। 12 দাগে চাষে কার লাভ এবং কার ক্ষতি ছিল? লাভ হয়েছিল শেয়ালের, ক্ষতি ছিল কুমিরের। 12 দাগে শেয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কী ফন্দির ছিল? আখের আগাগুলি চেয়ে রেখেছিল।